গোল্ডেন গোল্ডেন করা আছে, নাইস এন্ড ফাইন। মানে বিচ্ছিরি অবস্থা, ইজিলি একদম হচ্ছে না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে হচ্ছে রাত 11:15। ইয়েস, ইউ হার্ড মি রাইট, রাত 11:15টার সময় ব্লগ স্টার্ট করছি। তার কারণ আমি আর মা দুজনে মিলে ডিসাইড করেছি হঠাৎ করে আমরা কালকে ধোসা বানাবো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন আওয়ার লাইফ। সো উই আর ভেরি এক্সাইটেড অ্যান্ড আমরা জানি না কি হবে, বাট উই আর রিয়েলি এক্সাইটেড। আর এখন মানে কালকে যদি রাতে ধোসা বানাতে হয় তাহলে এখন তো চাল ডাল এগুলো একটুখানি ভিজিয়ে রাখতে হবে। তো এখন যা যা করার চলো সেগুলো করে নিই। অলসো আজকে ব্লগটা কিচেন থেকে স্টার্ট করেছি। সো ওয়েলকাম টু মাই কিচেন, ওয়েলকাম টু আওয়ার কিচেন। আমি কিন্তু অ্যাকচুয়ালি নট এ ফ্যান অফ সাউথ ইন্ডিয়ান ফুড, বাট আমার মেজো মাসি খুব ভালো সাউথ ইন্ডিয়ান ফুড বানায়। তো মাসিকেও কল করেছিলাম সন্ধ্যাবেলায়, মা কল করেছিল, করে একটুখানি শুনে নিয়েছে, প্লাস ইউটিউব ভিডিওতে। তো কিভাবে কি বানাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। লেটস গো। এক কাপ আতপ চাল, হাফ কাপ সিদ্ধ চাল, ধর 3-4 চামচ মতন। আমরা তিনজনের বানাচ্ছি এন্ড আমরা একদমই এক্সপিরিয়েন্সড না, বলে দিচ্ছি। 4 চামচ মতন হচ্ছে ছোলার ডাল, আর 4 চামচ মতন অরহরের ডাল, বিউলির ডাল, মানে উঁচু উঁচু এক কাপ। এই টোটাল এইটা ভিজিয়ে নেব, মানে 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ মেথি। আমরা আরও আগে করতাম হয়তো, বাট কারি পাতাটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য কয়েকদিন একটু লেট হয়ে গেল। তো এটা আজকে রাতেই দেখলাম ভিজিয়ে রাখতে হবে, না হলে কালকে করা যাবে না। তো ভেজানো কমপ্লিট, আমরা জাস্ট সকাল অবধি ওয়েট করব। এখন বাজে 11:30 আর মা এখন এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টটা বানিয়ে রাখবে। ফার্মেন্ট হতে দেখলাম গরমকালে 8 থেকে 10 ঘন্টা টাইম লাগবে। তো এখনই করে রাখছি যাতে সন্ধেবেলার মধ্যে ব্যাটারটা রেডি হয়ে থাকে। ব্যাটারটা দেখতে কি সুন্দর হয়েছে একবার দেখো, মানে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, মনে হচ্ছে কেক বানাচ্ছি। তো এটা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এই হচ্ছে আমাদের ব্যাটার। এবার এটাকে ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আই হোপ যে ভালো করে ফার্মেন্ট হয়ে যায় যেন, কারণ ফার্মেন্টটা ঠিকভাবে না হলে তো ধোসা ভালো হবে না। 2000 years later. তো আমরা জাস্ট ঘুম থেকে উঠেছি, শুধু ধাক্কাটা না বের করে দিতে হবে। তো এবার মা আলুটাকে সিদ্ধ করতে বসাচ্ছে আর আমি এদিকে চা করলাম। এই যেখানে চা হয়ে গেছে। আর না, 4টে আলুতে হয়ে যাবে, 4টে আলুতে। তো আলুটা সিদ্ধ করতে বসানো হবে। মা রেডি? না দাঁড়া, আমি এখন আসছি, জল টল খাবো। তো এই ঘর মোছার এটা পড়ে গেছে, মানে দুম করে একটা আওয়াজ হয়েছে, আমরা ঘর থেকে শুনতে পেয়েছি। আমি ভেবেছি প্রেসার কুকারটার কিছু হয়েছে, আমি ভেবেছি। তো এইটা পড়ে গেছে। হাই, সো আমি হচ্ছে চাটাকে নিয়ে যেতে এসেছি, চাটাকে ছাঁকবো অ্যান্ড চাটা খেয়ে এসে দুজনে মিলে ভালো করে রেডি হবো, মানে ভালো করে রেডি করবো। চা খেয়ে এসে এগুলো সব মা কেটে রেখেছে, একবারে সবকিছু কেটে রাখলো যাতে বারবার বসতে না হয়। তো এবার আমরা স্টার্ট করবো। আমরা ফার্স্টে ভাবছি ভেতরে যে আলুর পুরটা দেয় না, ওইটা আগে করে নেবো, আর তারপর একটা চাটনি বানাবো। আমরা একটা টমেটোর চাটনি রেখেছি, ওইটা বানাবো। আর নারকেলের চাটনি, মানে এটার মধ্যেও হালকা একটু নারকেল দেওয়া আছে, বাদামের যেটা হয় না ওই চাটনিটা আমরা বানাচ্ছি না, ওটা আমাদের অতটাও ভালো লাগে না, বাইরে যখন খেয়েছি। তো আমরা টমেটোরটা বানাবো, মানে একটুখানি চিলি অ্যান্ড স্পাইসি এরকম চাটনি বানাবো। হ্যাঁ, এতেও অল্প একটু নারকেল দিতে হবে। তো তোমরা দেখতে পাবে রেসিপিটা, আমি তো সবই দেখাবো। অ্যান্ড আমি যে রেসিপিটা ফলো করেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আই থিঙ্ক এখানে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে দেখে নিতে পারো। এই যে নারকেল কোড়া ফার্মেন্ট হয়েছে কিনা তো দেখতে হবে। তো ভালো কি হয়েছে, আর একটু বেশি হওয়ার দরকার ছিল ওদের। তো কেমন একটু, আরে ওদের মা আরো একটু ইয়ে হয়েছিল না, আর একটু কেমন টান টান হয়েছিল মনে হচ্ছে। এটা হচ্ছে তো ওই আলুর পুরটা, না চাটনিটা করবো আগে, চাটনিটা করবে। মানে যখনই আগে শপিং করতে যেতাম ছোটবেলায় ধর্মতলায়, তো ওখানে দুটো দোকান পাশাপাশি থাকতো, একটা মোমো আর একটা ধোসার। আমি সবসময় মোমো নিতাম আর আমার মা সবসময় ধোসা নিত, ইভেন এখনও সেটাই হয়।
কিন্তু অন্যান্য সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে আমার ধোসাটা বেশি ভালো লাগে। এখানে এত গরম মানে বলে বোঝানো যাবে না, পুরো ঘামছি। মার অবস্থা তো আরো খারাপ, দেখাই তোমাদের। গোলমরিচ দিই? হ্যাঁ, কেমন গরম লাগছে দেখ, আমাকে দেখলেই বুঝতে পারবি কেমন গরম লাগছে। আমি তো এমনি ঘামি। এতটাই গরম পড়ছে যে আমি ভালো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। জল দিয়ে দাও এবার। আমাদের চাটনিটা মোটামুটি রেডি। এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর ততক্ষণে মা আমাকে বললো আলুগুলো সিদ্ধ করা আছে, একটুখানি খোসাগুলো ছাড়িয়ে দিতে, তো সেটাই করে দিচ্ছি। মার একটু হেল্প হয়ে যাবে। মা আমাকে নাইফ দিয়েছিল, বাট আমার মনে হলো হাত দিয়ে বেশি ইজিলি হয়ে যাচ্ছে, তো আমি হাত দিয়েই করছি। টোটাল 4টে আলুর করছি, আর আমার ছাড়ানো কমপ্লিট। নুন দেওয়া হচ্ছে আর অল্প একটুখানি চিনি দেওয়া হবে। আসলে মা দিয়ে দিয়েছে ভিডিওর জন্য ওয়েট না করে, তো এখন নতুন করে দেখাচ্ছে কতটা আছে। মুখে বলে দাও না কতটা। ওই 1 চামচ আর স্বাদ মতন নুন দিয়ে এটাকে ভালো করে আবার একটুখানি মিক্স করে নিচ্ছে। একটু যেন লবণ লাগবে, তাই একটু চেখে দাও। জাস্ট একটুখানি ঘামটা দেখো সবাই, মানে ঘামে একদম মানে বিচ্ছিরি অবস্থা, মানে কিছু করার উপায় নেই, এত গরম লাগছে। হ্যাঁ, ওই যে গোল্ডেন গোল্ডেন করা আছে। তোরা কি বার করলে? এটা তো ফ্রাইং প্যানটা। এই দেখ ফ্রাইং প্যান। তো চাটনির এটা রেডি হয়ে গেছে, মানে এটা কিন্তু এবার মিক্সিতে পেস্ট করা হবে। আলুর যে স্টাফিংটা ভেতরে দেওয়া হবে, এবার আমরা ওইটা করা স্টার্ট করেছি। চাটনিটা ঠান্ডা হতে তো একটু টাইম লাগবে। মানে এক্সপিরিয়েন্স শেয়ার করবে নাকি? এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে আমাদের একটু চেহারা কথা একটু মানে রান্না করার এক্সপিরিয়েন্স কি সেটা আমাদের দেখে বলা যাচ্ছে। মানে রেসিপিটা কিন্তু অ্যাকচুয়ালি ইজি, কিন্তু এত গরম ভাই, এত গরম মানে আজকে কালকে সন্ধ্যের পরে মানে 9টা দিকে থেকে একটু যেন হালকা একটু ঠান্ডা ভাব মতন লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আবার সেই বাবা। কদিন ধরে এত বাজে গরম পড়ছে না, আমি বাইরে কোথাও যেতে পারছি না, বাড়িতে ভালো করে কোনো শ্যুট করতে পারছি, আমি ঠিক করে কাজই করতে পারছি না। আর কাজ করতে না পারলে আমার মন একদমই ভালো লাগে না, তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারছি না। তো কিছু করার নেই, গরমটা একটু কমুক। আর এদিকে দেখো কথা বলতে বলতে আলুর স্টাফিংটাও রেডি। ফুডটা মোটামুটি রেডি। আর এবার আমাদের অনলি ওই চাটনিটা যেটা আছে ওটা একটু মিক্সার গ্রাইন্ডারে মিক্স করতে হবে, আর তারপরে একটুখানি ওই নারকেল টারকেলগুলো মেশাতে হবে, অ্যান্ড ওপর দিয়ে একটা তড়কা দিতে হবে, অ্যান্ড তাহলে চাটনিটা রেডি। আর তারপর ধোসার ইয়েটা করতে হবে। এখানে আমরা পাশে রেসিপিটা চালিয়ে দিয়ে তারপরে করছি, কারণ ফার্স্ট টাইম তো অতটা মনে থাকছে না, দেখে দেখেই করতে হচ্ছে। তো ওইটা রেডি। কি সুন্দর দেখো এসছে টেক্সচারটা, দারুণ এসছে না মা? সুন্দর না, চড়ানি তো। এই ছোট্ট কড়াইটা না অনেকদিন আগে বিগ বাজার থেকে কেনা, এখন তো বিগ বাজার উঠেই গেছে। আর এই কড়াইটাতে মা এইসব ফোড়ন বা তড়কা করার জন্য ইউজ করে। নাইস অ্যান্ড ফাইন। ব্যাটার নিয়ে চলে এসেছি, আর এবার আমরা ফাইনাল কাজ করতে যাচ্ছি, যেটা মেন কাজ। ধোসাটাকে মানে ওটাকে কি বলে? ওইটাই তো ব্যাটারটা মানে ওটাই ধোসা। ব্যাটারটা নিয়ে এসছি, ওই গোল যেটা বড় মতো ওইটা করা হবে। এই হচ্ছে জুগার গাইস, জুগার একটা পচা আলু দিয়ে। পচা না, এম ভালো আলু কাটা ছিল। আচ্ছা, একটা আলু দিয়ে পচা আলু হবে কেন? এক্সাইটেড। সাইডে একটু তেল দিয়েছে না। রেডি। আর একটু পাতলা হলে ভালো হতো না? ঠিক আছে। অতক্ষণ টাইম ওয়েস্ট করা যাবে না, বুঝলে মা? আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। কালার আসবে তারপরে 4-5 থেকে
উঠে আসবে আপনি এটা আপনি অনেক মোটা তারপরে হয়ে গেছে, অনেক মোটা। ম্যাসিভ ফেল গাইস। পট করে না উল্টে দেবে না, বুঝতে পেরেছো? আমার ফার্স্ট ধোসা, পাটিসাপটা না ধোসা ধরতে পারবে না। আমি একটা ট্রাই করলাম, বাট এটারও সেম অবস্থা, আমরা বুঝতে পারছি না প্রবলেমটা অ্যাকচুয়ালি হচ্ছে। মানে উঠে উঠে আসছে বাটির সাথে, ইজিলি একদম হচ্ছে না। বাট স্টিল আমরা ট্রাই করা ছাড়িনি, আমরা করেই যাচ্ছিলাম, আমিও ট্রাই করছি, মাও ট্রাই করছে, বাট হচ্ছে না যদিও। খেতে ঠিকঠাক আছে, কিন্তু রুটিটা পাতলা আরো করতে হবে। খেতে একদম পারফেক্ট, একদম নাইস হয়েছে খেতে একদম। কিন্তু আমিও করতে পারলাম না, মাও করতে পারছে না, মানে ব্যাটারটার কিছু একটা প্রবলেম চলছে। এই ব্যাটারটা কি আরো পাতলা হবে? না আরো পাতলা করবো না, খেয়ে দেখো। নরম হবে না। আগেরটার থেকে এটা বেটার হয়েছে, তাই না? এটা হচ্ছে সেকেন্ডটা মোটামুটি ভালো হয়েছে, দুটোই কিন্তু খেতে খুব ভালো হয়েছে, বাট সেকেন্ডটা একটু পাতলা হয়েছে আগেরটার থেকে। আমরা ব্যাটারটাতে একটু জল মেশালাম, বাট থার্ডেরটা আবার বাজে হয়ে গেছে। তো এরপরটা আবার মা করবে। এমনি ঠিক আছে, মানে এটা তো আরো, মানে এটা না আরো খটখটে হবে, মানে একটু পাতলা হলে পাঁপড় টাইপের হবে। পারছি না কেন আমরা প্রচুর চেষ্টা করছি গরমের মধ্যে, বাট এখন অব্দি সবকটা লুকসের দিক থেকে ম্যাসিভ ফেল, আর টেস্টের দিক থেকে একদম ওকে, বাট লুকসটা এরকম। ডাল বেশি হয়ে গেছে, চাল বেশি হয়ে গেছে। না না, ও তো মাপ দিয়ে দিয়ে। খেতে ভালো হয়েছে না? এটা আরো ইয়ে হবে। আমার মনে হচ্ছে পরিমাণ কম হয়ে যাচ্ছে না, আবার জল অ্যাড করা হলো, মানে এই নিয়ে 3-4 বার মনে হয় জল অ্যাড করা হলো, মানে প্রচুর পাতলা করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ তো টেক্সচারটা একদম লিকুইড, স্টিল হচ্ছে না। মেজমাসিকে ফোন করছি কারণ আমাদের হচ্ছে না ভাই। এমএসডি আমাদের না ওই রুটিটা বেশি আচ্ছা দাঁড়া, মানু ভিডিও কল করছে। পাঁপড়ের মতন ওইটা। তো মাসিকে ফোন করা হলো, দেখলে মাসি বললো একটুখানি খাবার সোডা মিক্স করতে ব্যাটারটাতে, তাহলে একটু মচমচে হবে, আর একটু জল অ্যাড করে পাতলা করতে বললো। তো ওটা করে দেখা যাক হয়তো। এইবার না হলে টাটা বাই বাই, আর পাচ্ছি না, আর কোনোদিন করবো না। না কেন করবো না, বাবাকে দিয়ে আসি। খাবার সোডা অ্যাড করা হয়েছে ব্যাটারটা, এবার ফাইনালি একবার লাস্ট বার দেখা যাক যে হয় কিনা। যেগুলো করা হয়েছিল ঠান্ডা হয়ে যাচ্ছিল, তো আমি ভাবলাম আমি একটুখানি টেস্ট করে দেখি। আমি অনলি দুটো নিয়েছি, আর এই দুটো খেয়ে আমার পেট ভরে গেছে, আমি আর পরে কিছুই খাইনি। তো এই দুটো খেয়ে আমি যেটা বুঝলাম, টেস্ট একদম পারফেক্ট, টেস্ট আমার ভীষণই ভালো লেগেছে, মানে যেরকম হয় একদম ওরকমই। অনলি বাইরের কোটিংটা আমাদের একটু মোটা হয়ে গেছে, আর মুচমুচে ব্যাপারটা হয়নি, মোটা হওয়ার কারণেই আই থিঙ্ক। সো আই উইল গিভ ইট 7/10, কারণ টেস্ট একদম পারফেক্ট আছে। একটা জিনিস মেনশন না করলেই না, চাটনিটা খুব ভালো হয়েছে, এটা অনেকটা ভালো হয়েছে। এটা না, এটা বেশ মরমরে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ ভালো লাগছে। এটা কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ মরমরে হয়েছে। হচ্ছে আমাদের এটা লাস্ট, না লাস্ট না, আর একটা করবো, এটা দিয়েই দিতে পারতাম। তো গাইস, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর মোটামুটি হয়েছে, ফার্স্টের গুলো যেমন একদমই হচ্ছিল না, এখনকারটা মোটামুটি হয়েছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওয়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। বাই।